ফের এক তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হলো। বহরমপুরের ঘটনা, যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক দুটি থানার অভিযান, বেআইনি অস্ত্র সহ পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। বহরমপুর ও শক্তিপুরের পুলিশের অভিযান। বহরমপুর শহর যুব তৃণমূল নেতা অর্থাৎ বহরমপুর শহরের যুব তৃণমূল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ধৃতের বাড়ি থেকে তল্লাশি চালানো হয় বাড়িতে, এবং তল্লাশিতেই উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। শক্তিপুরেও পুলিশের অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র। শক্তিপুরে অস্ত্রসহ গ্রেফতার একজন। কোনো বড় সড় অন্তর্ঘাতের ছক ছিল এমনটা অনুমান করছে পুলিশ। আপনাদের আরও একবার জানাই, বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে অস্ত্র, দুটি পৃথক এলাকায় থানার অভিযান এবং বেআইনি অস্ত্রসহ পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। বহরমপুর ও শক্তিপুরে পুলিশের অভিযান। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মোহাম্মদ রফি। রফিটি কি জানা যাচ্ছে? দেখো, মুর্শিদাবাদের বহরমপুর এবং শক্তিপুর এই দুটি জায়গায় পৃথকভাবে পুলিশের তল্লাশি চালানোর পর 10টি আগ্নেয়াস্ত্র, 11টি ম্যাগাজিন এবং 226 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে প্রথমত বলবো যে তৃণমূল যে নেতা পাপাই যুব তৃণমূল নেতা পাপাই ঘোষ, তিনি ইতিমধ্যেই হেফাজতে ছিলেন এবং তারপরেই তাকে গতকাল তার বাড়িতে পুলিশ তাকে সঙ্গে করে নিয়ে যায় এবং সেখানে যখন তল্লাশি চালানো হয়, সেখানে তল্লাশি চালানোর পর কিছু আগ্নেয়াস্ত্র এবং প্রচুর সংখ্যক যে গুলি, সেই তাজা গুলি উদ্ধার হয়েছে। এর পাশাপাশি শক্তিপুর থানা এলাকায় সেখানেও শক্তিপুর থানার পুলিশ এক যুবককে দেখার পর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেখানে তল্লাশি চালানোর পর তাকে হেফাজতে নেয় এবং সেখানে গিয়েও পুলিশ হেফাজতের পর তার সূত্র মারফত আরো 2 জনকে গ্রেপ্তার করেছে এবং সেখান থেকেও কিছু আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং গুলি উদ্ধার হয়েছে। সব মিলিয়ে পৃথকভাবে এই দুটি জায়গা থেকে পুলিশের মুর্শিদাবাদ পুলিশ জেলার বড় সাফল্য বলা যায় এবং ইতিমধ্যেই তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এর সঙ্গে কারা যদি আরো কেউ জড়িত থাকে তারা যদি থাকে তাদের খোঁজও তল্লাশি চালানো হবে এবং ইতিমধ্যেই তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়েছে। বেশ, ধন্যবাদ রফি। বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে অস্ত্র, পৃথক দুটি থানা এলাকায় অভিযান, বেআইনি অস্ত্র সহ পৃথক অভিযানে গ্রেফতার 3। বহরমপুর ও শক্তিপুরে পুলিশের অভিযান। বহরমপুর শহরে যুব তৃণমূল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ধৃতের বাড়িতে তল্লাশিতে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ। আর এই ঘটনা নিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এটা তো তৃণমূলের কালচার, এইটাই তো তৃণমূলের শিল্প ছিল এতদিন। যে শিল্পের একটা পার্ট আজকে বহরমপুরতে উদ্ধার হলো। এরকম শিল্প পশ্চিমবঙ্গের প্রচুর জায়গায় আছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি যথাযথ ব্যবস্থা করুন। এই যে অবৈধ যে আগ্নেয়াস্ত্র যেগুলো যেখানে আছে সমগ্র পশ্চিমবঙ্গে উদ্ধার করুন, পশ্চিমবঙ্গের সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ ফিরিয়ে দিন।